এসব জিনিস আমি করেছিলাম, মানে আনবক্সিং যখন কি আছে খুলে ভালো মতো দেখতে হবে গুছিয়ে। গাইস, তো এখন আমাদের বাড়িতে হচ্ছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমি মৌসুমি রায়গঞ্জ থেকে বলছি। তো আজকে আমি সকাল থেকে আমার একটা নতুন ব্লগ স্টার্ট করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং। তো আজকে সকালে আমি এসেছি, মানে আমার স্নান হয়ে গেছে, তো সকালে এসেছি। মানে আমাদের যে আজকে উপরে যে বাগান বলতে আমাদের ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এইটাই তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো তোমরা দেখো, এই ফুলগুলো চিনতে পারছো? এগুলোকে হয়তো টাইম ফুল বলে, মানে সকাল 9টার দিকে ফোটে হয়তো। আর এদিকে এই একটা শাক আছে, এটা না অটোমেটিক্যালি হয়ে গেছে। যেখান থেকে মানে এই সিস্টেমটা এরকম ধরনের যে আমাদের ছাদে টব নেই, এরকম মানে পার্মানেন্ট এরকম করা হয়েছে। আর এখান থেকে জল দিলে মানে বৃষ্টির সময় জল জমলে মানে এখান থেকে বেরোয়। তো এইগুলো ওই কি একটা শাক বলে, তিতা তিতা ধরনের। তো ওগুলো, আর এখানে একটা সাদা ফুলের ছোট গাছ লাগানো হয়েছে। আর দেখো এখানে অ্যালোভেরা গাছ আছে। আর এইটা কি পাতা, কি এটা কি কুলেখাড়া শাকের পাতা না কি? তোমরা যদি জানো আমাকে বলো, তো আমি বুঝতে পারছি না এটা কি শাক। তো এটা, আর এদিকে আরও আছে দেখো, এই যে এখানেও আছে, এখানে দেখো এই ফুল হয়েছে। আর এই যে অ্যালোভেরা গাছ পুরো এইটাতেই ভরে গেছে, দেখো কি সুন্দর লাগছে না, সাদা সাদা ছোট ছোট ফুলগুলো, খুব সুন্দর। তারপরে এখানে আছে দেখো পুদিনার গাছ পুরো, এখানে আবার টাইম ফুলের। তো গাইস, আজকে আমাদের মেনুতে কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখো। তো প্রথমে, এটা আমার ঠান্ডা, এই ঠান্ডাতে আমি খাই, তো এটা বেড়ে রেখেছে মা। তো প্রথমে এখানে কি আছে দেখো, এখানে একটা আছে হলো কাঁঠাল আর পটল আর ডাটা দিয়ে কিছু একটা, ঠিক আছে। আর তারপরে এখানে দেখি কি আছে, এখানে ডাল, আর এখানে আছে দেখো ডিমের কষা, মানে এখানে রসুনও দিয়েছে মা, এখানে এটা আছে। তারপরে এখানে আছে আলু মাখা, তারপরে এখানেও আছে, এটা মানে দুপুরের জন্য, আর ওটা তুলে রেখেছে মানে ওটা রাতের জন্য। আর এখানে তো ডাল, আর এখানে তো ভাত, ঠিক আছে। তো এখন আমি আমার থালাটা বাড়বো, তো আমার সাথে থাকো। তো এটা আজকে আমার মেনু, দেখো এই তরকারিটা, একটা ডিম আর আলু চোখা আর ভাত আর ডাল। দেখো আজকে মেঘের অবস্থা কি খারাপ, মানে আজ বিকালে আমাদের সুইমিং আছে, আর মেঘের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যেতে পারবো, এত বাজে অবস্থা। তো এখন আমি একটা জিনিস করব, সেটা কি করছি, মানে আমার গিফট যেগুলো আমি বিয়েতে পেয়েছিলাম সেগুলো না আমার গোছানো হয়নি ঠিক মতো, মানে একটা ঘরে উলট পালট হয়ে আছে। তো ওগুলোই আমি ঠিক করবো, এখন হেঁচকে উঠছে দেখো, ঠিক করব, গোছাবো, কীভাবে গুছাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো আমার সাথে। তো আমাদের না এই জায়গাটা দেখো, উপরে একটা রুম আছে আর নিচে একটা আছে। তো উপরে আমার গিফটগুলো, আমি তো বিয়েতে যেগুলো পেয়েছিলাম শাড়ি যত কিছু, সেগুলো এগুলো হয়ে গেছে, কিন্তু এই রুমটা তোমরা দেখো একবার, দাঁড়াও লাইটটা দিই। ফ্যানটা অফ করে দিলাম। তো রুমটা একটু নিচু ধরনের, তো রুমের অবস্থা দেখো তোমরা। তো আমার গিফটগুলো এখানে, আর দেখো এখানে সব যত গিফটের ইয়ে ছিল এখানে রাখা হয়েছে, কভার এর মধ্যে। আর এর মধ্যে কিছু বিয়ের মানে শাড়ি এর মধ্যে আছে কিছু, বাদবাকিগুলো আমি, তো ওই যখন আমি আনবক্সিং করেছিলাম গিফটগুলো, মানে শাড়ি বা যেসব জিনিস, এসব জিনিস আমি করেছিলাম, মানে আনবক্সিং যখন করেছিলাম তখন তো ভিডিও করা হয়নি, আর ভাবিও আমি ভিডিও দিব, তাই ভিডিও করা হয়নি। তো এখন এইগুলো মানে যেগুলো শাড়ি যত কিছু পেয়েছি, শাড়ি, বিছনা চাদরও প্রচুর পেয়েছি, শাড়িও প্রচুর পেয়েছি। তো সবার মধ্যেই আমি আমার যারা যারা এসেছিলেন বিয়েতে সবাইকে দেওয়া হয়েছে।
তো কি সব ইয়ে করা হয়ে গেছে, এখন শুধু অনেক আমরা মানে আমি গিফটে তাও অনেকগুলো প্রেশার কুকার থেকে শুরু করে ডিনার সেট থেকে অনেক ঘড়ি পেয়েছি। তো ওগুলো অনেক কিছু দেওয়া হয়েছে আমাদের আত্মীয় স্বজনকে, তারপর কিছু বাকি আছে, এগুলোই আমি এখন গুছাবো, গুছিয়ে রাখবো। কারণ জিনিসটা না এত, তোমরা দেখো এরকম এলোমেলো হয়ে আছে এত জিনিসটা, আর এদিকে এরকম হয়ে আছে, তার জন্য এটা গুছাবো ভাবছি আজকে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো এটা কি বলো তো, এটা হলো এই দেখো হারমোনিয়াম। আমার যে শ্বশুর মশাই আছে মানে বাবা, মানে গান শিখতেন আগে, এখনও হয়তো আবার শিখবেন, মানে গান গান শিখতেন, তো ওই হারমোনিয়াম, ওই বাবার হারমোনিয়াম আছে আর গিটারও আছে। গিটারটা অন্য জায়গায়, এই যে এই জায়গাটাই রাখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, কভার দেওয়া আছে, দেখাচ্ছি গিটার, এখানে গিটারটা আছে, আর এখানে একটা ট্রলি কভার দেওয়া। আর এই সব এগুলো আমি একটু গুছিয়ে রাখবো, কারণ প্রচুর এলোমেলো জায়গাটা হয়ে আছে, আর বাজও দেখাচ্ছে, তো গুছিয়ে রাখবো আজকে। ফোনটা স্ট্যান্ডে দিয়ে দিয়েছি একটা, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো আমি গুছাবো, আমি জানি না কী কী আছে, খুলে ভালো মতো দেখতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো তোমরা তো এখানে যা যা জিনিস ছিল আমি সব এক এক করে গুছিয়ে নিয়েছি। তো এগুলো আমি আগেও দেখেছি, কারণ আনবক্সিং তো আগে করা হয়ে গেছিলো। তো কিছু কিছু জিনিস এখানে ছিল, খুব অল্প কয়টাই জিনিস ছিল, বেশিরভাগ জিনিসই গোছানো হয়ে গেছিলো। যা যা জিনিস ছিল আমি এখানে গুছিয়ে দিলাম। আর তারপরে দেখো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছেন কিছু জিনিস, সেগুলি তোমাদের সাথে দেখাচ্ছি কী কী এনেছেন। এই ওয়ালনাট আর কিছু খেজুর আর কাজু কিশমিশ এনেছেন, মানে ড্রাই ফ্রুট সব এনেছেন, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কী কী আছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমি জানি, আমি খুব বোরিং ভিডিও করছি, কিন্তু কিছু দেখার নেই। একটা বাড়িতে আমি সারাক্ষণ কি দেখাবো আর। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা। আর তোমরা যদি আমাকে কিছু সাজেশন দিতে পারো কেমন টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আমি বলেছিলাম যে সুইমিং শিখি আমরা, তো ওখানে গিয়ে আমাদের সুইমিং করা হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছিল যেহেতু, তাই দুজনেই রেনকোট পরে নিয়েছিলাম। আর রেনকোট পরে এখন সুইমিং করা হয়ে গেছে, এখন আবার বাড়ির জন্য রওনা দিয়েছি। তো এবার বাড়িতে ফিরে আমার শাশুড়ি মা আবার একটা নতুন জিনিস করেছিলেন, সেটা হলো দেখো তোমরা নিজে দেখতে পাবে। আজকে আমাদের একটা নতুন জিনিস, পাস্তা। এখানে সব পেঁয়াজ, শসা, Two minutes later. গাইস, তো এখন আমাদের বাড়িতে হচ্ছে পোলাও। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রেসিপিটা দেখছি আর ভিডিও করছি, যেটা তোমাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি, তো ওগুলো করছি। তো এখন আমি উপরে কিচেনে এসেছি চিনি নিতে, কারণ চিনি নিচে নেই, শেষ হয়ে গেছে, তাই চিনি নিতে হচ্ছে। পোলাওয়ে তো চিনি মাস্ট, একটু চিনি দিতেই হবে, মিষ্টি পোলাও বলে কথা। চলো, আমাদের নতুন কিচেন, তো এখানে না এই যে সুইচ বোর্ডের ভিতরে না পিঁপড়া ঢুকে অনেকবার ঠিক করা হয়েছে, দুবার ঠিক করেছে, দুবার পিঁপড়া ঢুকে এরকম অবস্থা, কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেছে। তো অন্ধকারে জানি না, তারা ফ্ল্যাশ জ্বালিয়ে দিই। তো এই যে এখানে আমাদের ওভেন, এগুলো সব হয়েছে ওপেনিং। তো এখানে অনেক জিনিসপত্র রাখা হয়েছে, মেসি মেসি হয়ে আছে জায়গাটা। তো দেখতে হবে চিনি কোথায় আছে। এই যে পেয়ে গেছি চিনি। এই মা, এইখানে দেখো, এখানেও পিঁপড়া ধরেছে, অবস্থা দেখো। চলো নিয়ে যাচ্ছি। এটার মধ্যে ঘি কি দেওয়া হলো? ঠিক পড়বে, গুলাতে হবে। হলুদের কাঁচা গন্ধ থাকবে না। এবার এটা মাখতে হবে। মা এখানে জল পড়ছে, ওদিকে জল পড়ছে প্রচুর, থালাটা উল্টে যাবে, দিকে চলে আসছে।
নিজেই বাইরে হ্যাঁ। দিলাম আদা জিরা মানে জিরে গুঁড়া, আদা গুঁড়া, এই জিরে গুঁড়া, এলাচ, তেজপাতা, লবণ মতো দিতে হবে না। তো গাইস আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি কিভাবে মানে স্টেপ ওয়াইজ কীভাবে পোলাওটা রান্না হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো দেখো এরপরে কড়াইয়ে তেল ঢালা হয়ে গেল, আর এখানে দেখো কাজু কিশমিশ একটু ভিজিয়ে রাখা হয়েছিল আগে, আর এগুলোই এখন তেলের মধ্যে আগে একটু ঘি ঢালা হয়েছে, তারপরে এই তেজপাতা দেওয়া হলো, তারপরে এগুলো একটু ফ্রাই করে নেওয়া হবে ড্রাই ফ্রুটসগুলো। তারপরে এইভাবেই প্রসেসিংটা চলবে। আমি কিন্তু রান্না করতে খুবই মানে সিম্পল যেটা হয় ভাতটা পারি, আর ছোটোখাটো আলু ভাজা এইসব পারি, অমলেট, কিন্তু এইসব রান্না একদম পারি না। তো আমি আমার মায়ের কাছ থেকেই শিখছি দেখে দেখে, আর এগুলো ভিডিও করে রাখছি যাতে তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারি, আর আমিও পরে ভিডিও দেখে যদি ভুলে যাই ভিডিও দেখে নিব বা শুনে নিয়ে আবার পড়বো, চেষ্টা করব। তো তোমাদের কেমন লাগছে ভিডিওতে অবশ্যই জানাবে। তো দেখো এখন এগুলো একটু ফ্রাই হবে, ফ্রাই করে তারপরে তুলে রেখে তারপরে ওই চালটা দেওয়া হবে যেটা মাখা হয়েছে। তো এইভাবেই পোলাওটা হচ্ছে, তোমরা দেখতে থাকো অবশ্যই। ঝাল লবণ মিষ্টি বান্ধবীদের বাড়িতে ওরা ভালো ছিল। বিয়ের দিন তো গৃহপ্রবেশের পূজার দিন। কিন্তু ওটা এই ক্লাস যেটা আনছিল বন্ধ কাজু কিশমিশ বেশি ছিল না বুঝি খাইয়ে বানাতে হবে, হ্যাঁ। ডবল করে দিতে হবে। না খাইলে এটা ওখানে বসে দিই। এখন খাবে। তো গাইস আমাদের যেটা তোমাদেরকে দেখালাম পোলাওটা রান্না করা হলো, খাওয়া হয়ে গেছে, ছবি তোলা হয়নি, খাওয়ার সময় ছবি তুলতে পারিনি, আর ভুলে গেছি ছবি তুলতে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, আর তোমাদের কেমন ধরনের ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে বলবে। ওকে বাই, গুড নাইট।